আচ্ছা, এবার চলে আসি চার্লস লয়ে। এবার চার্লস লয়ের স্টেটমেন্টটা আগে লিখে নিই, তারপর সেটা আমরা কি বোঝাতে চাইছি সেটাতে আসছি। ইট স্টেটস দ্যাট ভলিউম of a given mass of a gas increase or decreases by 1/273.15 of volume at 0 degree centigrade for each degree rise or fall in temperature at constant pressure. আচ্ছা, এবার এখানে বোঝাতে চাইছে এটাই কি, এখানে বোঝাতে চাইছে যে ভলিউম অফ এ গিভেন মাস অফ এ গ্যাস, একটা কোনো একটা গ্যাসের যে কোনো একটা গ্যাসের কোনো নির্দিষ্ট পরিমাণ ভরের যে আয়তন, সেটা এত মানে সেই ভলিউমের সাথে এত পরিমাণে বৃদ্ধি পাবে বা ভলিউমের সাথে এত পরিমাণে কমে যাবে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে বা বাড়ে। যদি তাপমাত্রা কমে তাহলে মানটা কমে যাবে, সেই মানে ধরলাম এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস, এর একটা নির্দিষ্ট মানে এর তো একটা নির্দিষ্ট তাহলে মাস আছে। এবার এই মাসের যে ভলিউম, সেই ভলিউমটা ধরলাম এই ভলিউমটার টেম্পারেচার আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে টেম্পারেচার যদি একটু বাড়ে তাহলে এই ভলিউমটাও বাড়বে কতটা, 1 এর টেম্পারেচার যদি বাড়ে তাহলে T ফর টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডও বাড়ে তাহলে প্রতি সেন্টিগ্রেডের সাথে 1/273.15 পরিমাণে মানে এতটা ভলিউম বৃদ্ধি পাবে। আর যদি এই টেম্পারেচারটা 1 ডিগ্রিও কমে তাহলে ভলিউমটাও এতটা কমে যাবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট থাকতে হবে, সমান কনস্ট্যান্ট, এটাই বলছে এই সূত্রটাতে। এবার আমরা চলে আসব এবার বিভিন্ন প্রকার গ্রাফে। এবার গ্রাফের আগে আমরা হচ্ছে যে মূল সূত্রটা এটার, সেই সূত্রটা একবার ধরে মানে দেখে নেব। আচ্ছা, লেটস অ্যাজিউম, ধরা যাক volume of a gas at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরা যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম হচ্ছে V0 এবং এটাও ধরা যাক ভলিউম অফ এ গ্যাস অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড। T
টি ডিগ্রি তাপমাত্রায় মানে যে অ্যামাউন্টই হোক না কেন সেটাকে আমরা টি ধরলাম, সেটাতে ভলিউম টি, ভিটি। এবার একটা সূত্র আছে ভিটি এরই সূত্র, এটাকে না আমরা ছোট হাতের টি দিই কারণ বড় হাতের টি আরেকটা জায়গায় আছে, এটা একটু ছোট হবে ভি টি। তো এই ভিটি সমান ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু 1/273.15 ইন্টু টি। তাহলে আমরা কি লিখতে পারি, ভিটি সমান ভি জিরো প্লাস ভি জিরো টি ইন্টু মাঝখানে আছে ইন্টু দিয়ে দিই 273.15। এবার মানে ওয়ানের সাথে এটা গুণ হলেও এই থাকবে, এটা ওয়ানের সাথে গুণ হলেও এই থাকবে, তো এটা। এবার এখানেও ভি জিরো আছে, এখানেও ভি জিরো আছে, তাহলে আমরা ভি জিরোটাকে কমন নিতে পারি। তাহলে ভিটি সমান ভি জিরো কমন নিলাম, তাহলে কি থাকলো 1 প্লাস টি 273.15। তাহলে এবার আমরা এখানে লসাগু করতে পারি, ভিটি সমান ভি জিরো 273.15। এবার ওয়ানের সাথে এটা লসাগু করলে মানে এটার সাথে ওয়ানের লসাগু করা মানে কি, যেটার নিচে কিছু নেই সেটা দিয়ে আমরা যদি পুরোটাকে লসাগু করি তাহলে সেটা মানে যদি কিছু যদি কিছু থাকে তাহলে প্রথমে ভাগ হবে, ভাগ হওয়ার পরে যে মানটা বার হবে সেটা ওপরে ওখানে গুণ হবে। এবার যেহেতু এখানে নিচে কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ানের সাথে ভাগ হওয়া মানে ওই একই জিনিসই, মানে অ্যাকচুয়ালি ভাগ হওয়া বলতে কি, যে যদি ধরলাম এখানে 4 আছে আর এখানে 2 আছে, তাহলে দুই থেকে যাবে, তাহলে 2টা ওয়ানের সাথে গুণ হয়ে 2 থেকে যাবে, মানে এরকমই হবে। এবার তাহলে এখানে যেহেতু কিছু নেই তাহলে সরাসরি ওপরের সাথেই গুণ হয়ে যাবে 273.5 প্লাস টি। তাহলে এবার আমরা একটা বিষয় আছে, পরের পাতায় চলে যাই। আচ্ছা না, এখানেই দেখিয়ে দিই আর কি। ভিটি সমান একটা বিষয় আছে 273.15 প্লাস টি, এটা সমানও টি, এটা টেম্পারেচারের টি মানে ডিগ্রি সেলসিয়াসের টি, এটা কেলভিনের টি। লিখে দিই, টেম্পারেচার ইন ডিগ্রি সেলসিয়াস আর টেম্পারেচার ইন কেলভিন। তাহলে এইটা সমান টি, যেটা এখানে আছে এই যে এটা, তাহলে আর এটা সমান টি, তাহলে আমরা এটা লিখতে পারি T/273.15, তাই না? এবার সরি, এখানে একটা ভি জিরো ছিল। তো আমরা যদি টেম্পারেচারকে এখানে এপাশে নিয়ে আসি তাহলে এটা এপাশে গিয়ে নিচে গুণ হয়ে যাবে, এই যে। তাহলে ব্যাপারটা কেমন হবে, VT/T সমান, আর এটা এখানে যেহেতু তাহলে 1 থাকবে তাহলে এটা এখানে গুণ হয়ে যাবে, আর এটা এমনি ওপরেই গুণ আছে তাই এমনি এখানে চলে যেত, V0/273.15। এবার একটা বিষয় হচ্ছে, এই বিষয়টা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এটা সমান কে, কনস্ট্যান্ট। তো আমরা যদি এটাকে ভুলে যাই যে এখানে মানে এটা টি ডিগ্রি সেন্টিগ্রেডের তো তাহলে অর্থাৎ এটা কি, কোনো না কোনো কিছুরই তো একটা ভলিউম না, মানে এটা টোটাল কথা হচ্ছে এটা একটা ভলিউম,
সে এর সাথে টি থাকুক, এ থাকুক, বি থাকুক, সি থাকুক, যাই থাকুক না কেন, এটা একটা ভলিউম। তো আমরা এটা লিখতে পারি এটা সমানই, এটা সমান যে এটা, আর এটা সমানও হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা সমানও কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি এটা সমান কনস্ট্যান্ট। আর এটা এটা কনস্ট্যান্ট হবে তখনই যখন প্রেশার এবং নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকবে। পি অ্যান্ড এন আর কনস্ট্যান্ট। এখানে পি সমান প্রেশার, এন সমান নাম্বার অফ মোলস। তো যেরকম গতবার এখানে লিখলাম যে যার ভিত্তিতে এখানে P1 V1 সমান P2 V2 সমান P3 V3 লিখেছিলাম, সেই একই ভিত্তিতে আমরা এবার এখানে লিখব V1/T1 সমান V2/T2 সমান V3/T3 সমান ডলার চলতে থাকবে অসীম অবধি। আর যার ভিত্তিতে আমরা এখানে পিভি সমান কে লিখেছিলাম, হচ্ছে পি সমানুপাতিক 1/v এবং পি সমানুপাতিক কে ইন্টু 1/v লিখেছিলাম, সেই একই বিষয়ই এখানে প্রযোজ্য হবে। তাই আমি আর দ্বিতীয়বার বলছি না, একই জিনিসই, সেম জিনিস। যে ভিটি সমান কে, তো তাহলে ভি সমান কে টি, এটা এপাশে গুণ চলে গেল। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট বা হচ্ছে কে সমান সমান আকারে লিখতে গেলে সাথে একটা কে কনস্ট্যান্ট রাখতে হয়। এবার সেটা যদি আমরা সেই সমানুপাতিককে সমান সমান এবং কে আকারে না লিখতে চাই, তাহলে এইটাই তো থেকে যায় না। তো অবশ্যই অ্যাট কনস্ট্যান্ট পি অ্যান্ড মানে প্রেশার অ্যান্ড নাম্বার অফ মোল। তাহলে এবার আমরা দেখব যে আমরা যে এই চার্লস লটা পড়লাম, এটার গ্রাফগুলো কেমন হয়।